শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আজকের সাধারণ জ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত 10 জানুয়ারি 2021। প্রথমে আমরা জেনে নেব বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের হস্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে পালন করা হয়? উত্তর 10 জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডন ও নয়াদিল্লি হয়ে 1972 সালের 10 জানুয়ারি দেশে ফিরে আসেন। প্রশ্ন 2, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন লক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষ এর বর্ধিত সময়কাল কোনটি? উত্তর 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। প্রশ্ন 3, বাংলাদেশ সরকার পর্যায়ক্রমে কত শতাংশ মানুষকে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা করছে? উত্তর 80%। প্রথম 6 মাসে টিকা দেওয়া হবে 1.5 কোটি মানুষকে। প্রশ্ন 4, দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চলছে এরকম সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর 46টি। শুধু স্বায়ত্তশাসিত 4টি, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর। বেসরকারি বিশ্ববিদ্যালয় 107, সরকারি মেডিকেল কলেজ 36টি, বেসরকারি মেডিকেল কলেজ 70টি। প্রশ্ন 5, বাংলাদেশের প্রাচীনতম উডবার্ন সরকারি গ্রন্থাগার কোথায় অবস্থিত? উত্তর বগুড়া। প্রতিষ্ঠিত হয় 1854 সালে। বিশেষ তথ্য, 2020 সালের সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। দুর্ঘটনার পরিমাণ 4891টি, আহত 8600 জন, নিহত 6686 জন। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি 9 জানুয়ারি 2021 কোন দেশে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে? উত্তর ইন্দোনেশিয়া। ক্রুসহ 62 জন আরোহী নিয়ে শ্রী বিজয়া এয়ারের বোয়িং 737-500 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। প্রশ্ন 2, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রেসিডেন্ট পদত্যাগ করেন? উত্তর রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে 1974 সালে তাকে পদত্যাগ করতে হয়। প্রশ্ন 3, যুক্তরাষ্ট্রের সংবিধানের কততম সংশোধনী অনুসারে দায়িত্ব পালনে অক্ষম কোনো প্রেসিডেন্টকে দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা তাকে অপসারণ করতে পারেন? উত্তর 25তম সংশোধনী। প্রশ্ন 4, রাইখস্টাগ অগ্নিকাণ্ড এর সাথে কোন দেশের নাম জড়িত? উত্তর জার্মানি। উল্লেখ্য, 1933 সালের 27 ফেব্রুয়ারি রাইখস্টাগ নামে পরিচিত জার্মান সংসদ ভবন পুড়ে ছাই হয়ে যায়। আর এই দুর্ঘটনার পর জানমালের নিরাপত্তার অজুহাতে নানা মৌলিক অধিকারের হস্তক্ষেপ করে অ্যাডলফ হিটলার তার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যান। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর বৃহস্পতি, 63টি উপগ্রহের সংখ্যা। প্রশ্ন 2, প্রথম মহিলা মহাকাশচারীকে? উত্তর ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাশিয়া। খেলাধুলা বিভাগ। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ফেডারেশন কাপ 2020-21 এর ফাইনাল কবে অনুষ্ঠিত হয়? উত্তর 10 জানুয়ারি 2021। সেরা উক্তি, ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে। উত্তর ওয়ারেন বাফেট, আমেরিকান বিলিয়নিয়ার। আজ জেনে নেব 9 জানুয়ারি 2021 পত্রিকা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান। 1 নম্বর প্রশ্ন, আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ অবস্থানে রয়েছে কোন দেশ? উত্তর নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান 10ম। প্রশ্ন 2, মার্কিন সিও ওয়ার্ল্ড ম্যাগাজিন এর তথ্য মতে
সালে বিশ্বের শীর্ষ ক্ষমতাশালী দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রাশিয়া, তৃতীয় অবস্থানে চীন এবং চতুর্থ অবস্থানে ভারত। প্রশ্ন ৩, মার্কিন সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য মতে 2021 সালে বিশ্বের ক্ষমতাশালী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 81তম। প্রশ্ন ৪, বাংলাদেশের কোন কোম্পানির তৈরিকৃত করোনা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে? উত্তর গ্লোব বায়োটেক। প্রশ্ন ৫, সম্প্রতি চতুর্থবারের মতো কে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন? উত্তর ন্যান্সি পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী স্পিকার। প্রশ্ন ৬, সম্প্রতি কোন দেশ নিজেদেরকে চরম দারিদ্র্যমুক্ত হিসেবে ঘোষণা করেছে? উত্তর চীন। চীনা নাগরিকদের বর্তমান দৈনিক আয় সর্বনিম্ন $2.30। প্রশ্ন ৭, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসওএইচআর কোন দেশভিত্তিক পর্যবেক্ষক সংস্থা? উত্তর যুক্তরাজ্য। এরপর জেনে নেব ৬ জানুয়ারি 2021 পত্রিকা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান। ১ নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন কে? উত্তর ক্লেয়ার পোলোসাক। অস্ট্রেলিয়ান নারী। প্রশ্ন ২, ইউরোপিয়ান মেডিসিন অথরিটি ইমা করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে কোন কোম্পানির টিকাকে সবুজ সংকেত দিয়েছে? উত্তর মডার্না। প্রশ্ন ৩, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট এর জো বাইডেন এর মোট কতটি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে চূড়ান্তভাবে জয়লাভ করেছে? উত্তর ৩০৬টি। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ২৩২টি। প্রশ্ন ৮, সরকার সম্প্রতি পরীক্ষামূলকভাবে কোন জাতের বিদেশি চিংড়ি চাষের অনুমতি দিয়েছে? উত্তর ভেনামি জাত। প্রশ্ন ৫, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তৈরিকৃত করোনা ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করল কোন দেশ? উত্তর ইরান। প্রশ্ন ৬, বাংলাদেশ সহ কতটি দেশের ২০০ অ্যাথলেট এর অংশগ্রহণে রোববার ভোরে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন? উত্তর 11টি দেশের। আজকের সাধারণ জ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত ৫ জানুয়ারি 2021 বাংলাদেশ বিষয়ে বলি। ১ নম্বর প্রশ্ন, চলতি ২০-২১ অর্থ বছরের প্রথমার্ধে জুলাই ডিসেম্বর দেশের পণ্য রপ্তানির পরিমাণ কত? উত্তর $১,৯২৩ কোটি। সবচেয়ে বেশি আয় তৈরি পোশাক শিল্প ১৫৫৪.৫৫ কোটি ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক ২.৯৯%। দ্বিতীয় শীর্ষ রপ্তানি পাট ও পাটজাত পণ্য ৬৬.৮১ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩০.৫৬%। একক মাস হিসেবে ডিসেম্বর 20 পণ্য রপ্তানি ৩৩০ কোটি ডলার। প্রশ্ন ২, সদ্য প্রয়াত ৩ জানুয়ারি 2021 কথা সাহিত্যিক রাবেয়া খাতুন রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর নিরাশ্রয়া, অপ্রকাশিত। প্রশ্ন ৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি ভবনের স্থপতি কে? উত্তর কনস্তান্তিনিস দোক্সিয়াস্তিস গ্রিস। আমি আবার বলছি কনস্তান্তিনোস দোক্সিয়াদিস গ্রিস। ৩ নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি ভবনের স্থপতি কে? উত্তর কনস্তান্তিনোস দোক্সিয়াদিস গ্রিস। টিএসসি এর নির্মাণ কাজ শুরু হয় 1962 সালে। প্রশ্ন ৪, দেশে প্রথমবারের মতো কবে কালো
টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়? উত্তর 1975 সালে। প্রশ্ন 5, বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রণী নেত্রী? বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম সম্প্রতি কবে প্রয়াত হন? উত্তর 2 জানুয়ারি 2021। প্রশ্ন 6, সম্প্রতি অনুষ্ঠিত 22তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের কতটি পদক জিতেছে? বাংলাদেশ কতটি পদক জিতেছে? উত্তর 15টি, 2টি স্বর্ণ সহ। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ 2018 সালে। আন্তর্জাতিক বিষয়াবলী: করোনা টিকা নিশ্চিত করার জন্য কোন সংস্থা সবচেয়ে বেশি টিকা কিনছে? উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 200 কোটি ডোজ। দেশ হিসেবে সবচেয়ে বেশি টিকা কিনছে ভারত, 150 কোটি ডোজ। প্রশ্ন 2, আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ কত বছর বয়সে জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্ব মঞ্চে আবির্ভূত হন? উত্তর 15 বছর বয়সে। গত 3 জানুয়ারি তিনি 18 বছরে পা দিলেন। প্রশ্ন 3, উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে কোথায় অবস্থান করছে? উত্তর মস্কো, রাশিয়া। নির্বাসিত। উইকিলিক্স এর প্রতিষ্ঠাকাল 2006 সাল। মিস্টার অ্যাসাঞ্জ ইরাক আফগান যুদ্ধের মার্কিন সামরিক নথি ফাঁস করেন 2010 সালে। প্রশ্ন 4, সম্প্রতি কোন দেশ নিজেদেরকে চরম দারিদ্র্যমুক্ত হিসেবে ঘোষণা করেছে? উত্তর চীন। চীনা নাগরিকদের বর্তমান দৈনিক আয় সর্বনিম্ন $2.30। বিশ্ব ব্যাংকের মানদণ্ড মতে দিনে $1.90 আয় করলেই সেই ব্যক্তি চরম দরিদ্র নন। প্রশ্ন 5, সম্প্রতি চতুর্থবারের মতো কে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন? উত্তর ন্যান্সি পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী স্পিকার। প্রশ্ন 6, সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস এসওএইচআর কোন দেশভিত্তিক পর্যবেক্ষক সংস্থা? উত্তর যুক্তরাজ্য। প্রশ্ন 7, জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর ইয়োশিহিদে সুগা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর ইয়োশিহিদে সুগা। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? উত্তর প্রতিসরণ কোণ। প্রশ্ন 2, পাট তন্তুর প্রক্রিয়াকরণকে কি বলা হয়? উত্তর ব্যাচিং। খেলাধুলা বিভাগ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্টে 1 নম্বর ব্যাটসম্যান কে? উত্তর কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড। সেরা উক্তি, সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। মাও সেতুং চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা। আমরা 4 জানুয়ারি 2021 পত্রিকার পাতা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান সম্পর্কে জেনে নেব। বাংলাদেশ বিষয়ে বলি। 1 নম্বর প্রশ্ন, দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি? উত্তর 10টি। সর্বশেষ গত 31 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে 1 জানুয়ারি 2021 থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক, বর্তমান নাম গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডকে পূর্ণাঙ্গ ইসলামী ধারার ব্যাংকে রূপান্তরণ করা হয়। প্রশ্ন 2, 2020 সালে জানুয়ারি ডিসেম্বর দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কত? উত্তর $2,174 কোটি। 2019 সালে এসেছিল $1,832 কোটি। প্রশ্ন 3, বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IIDCR এর বর্তমান পরিচালককে? উত্তর তাহমিনা শিরিন। প্রশ্ন 4, কথা সাহিত্যিক রাবেয়া খাতুন কবে মারা যান? উত্তর 3 জানুয়ারি 2021। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম উপন্যাস মধুমতি, সাহেববাজার, দিবস রজনী, সেই এক বসন্তে,
মোহর আলী, নীল নিশীথ, 52 গলির এক গলি, পাখি সব করে রব, হানিফের ঘোড়া, বাগানের নাম মালনি ছড়া, মেঘের পর মেঘ, শুধু তোমার জন্য, কখনো মেঘ কখনো বৃষ্টি, নষ্ট জ্যোৎস্নার আলো। ছোটদের নিয়ে গল্প, তিতুমিরের বাঁশের কেল্লা, 71-এর নিশান, লাল সবুজ পাথরের মানুষ, রোবটের চোখ নীল। রাবেয়া খাতুনের লেখা কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মেঘের পর মেঘ, কখনো মেঘ কখনো বৃষ্টি, ধ্রুব তারা। প্রশ্ন 5, নাগরিক সেবা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর সম্প্রতি চালু করতে যাওয়া মোবাইল অ্যাপের নাম কি? উত্তর সবার ঢাকা, চালু হবে 10 জানুয়ারি 2021। প্রশ্ন 6, বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 4 জানুয়ারি 1948। প্রতিষ্ঠিত হয় ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন 7, সমাজ সেবা অধিদপ্তরের আওতায় দেশে কতটি সেফ হোম রয়েছে? উত্তর 6টি। সেগুলো হলো ফরিদপুর, সিলেট, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, বাগেরহাট। আন্তর্জাতিক বিষয় বলি। 1 নম্বর প্রশ্ন, ইরানের রেভলিউশনারি গার্ডসের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র কবে হত্যা করে? উত্তর 3 জানুয়ারি 2020। প্রশ্ন 2, সম্প্রতি ভারত সরকার কবে 2টি করোনা টিকার অনুমোদন দেয়? উত্তর 3 জানুয়ারি 2020। একটি হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং আরেকটি ভারত বায়োটেকের টিকা। প্রশ্ন 3, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর কোয়েটা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর কোয়েটা। প্রশ্ন 4, নাকাবা দিবস কোন দেশের সাথে সম্পর্কিত? উত্তর ফিলিস্তিন। ইসরায়েল সরকার কর্তৃক ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ এবং ধ্বংসযজ্ঞকে নাকবা হিসেবে অভিহিত করা হয়। পরে ফিলিস্তিনের প্রবাদ পুরুষ ইয়াসির আরাফাত 15 মে কে নাকবা দিবস পালনের ঘোষণা দেন। প্রশ্ন 5, দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি বইটি কে লিখেছেন? উত্তর নরম্যান ফিলক্যানস্টাইন, যুক্তরাষ্ট্র। নরম্যান ফিলক্যানস্টাইন, যুক্তরাষ্ট্র। প্রশ্ন 6, 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে অনুষ্ঠিত হবে? উত্তর 8 থেকে 15 জানুয়ারি 2021। এই উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী হবে। নোনা জলের কাব্য, পরিচালক রেজওয়ান শাহরিয়ার। প্রশ্ন 7, দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপের নাম কি? উত্তর পোপ ফ্রান্সিস, আর্জেন্টিনা। নির্বাচিত হন 13 মার্চ 2013 সাল। প্রশ্ন 8, বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? উত্তর 4 জানুয়ারি। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ সম্প্রতি মিশরে কোনো করোনা সংক্রমিত সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত রোবটের নাম কি? উত্তর কায়রা 03। প্রশ্ন 2, পলিথিন তৈরিতে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে? উত্তর 200 ডিগ্রি সেলসিয়াস। পলিথিনের ক্ষুদ্রতম অণু মনোমার, ইথিলিন। খেলাধুলা বিভাগ, ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ককে? উত্তর জো রুট। সেরা উক্তি, অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই। জ্যাকমা প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ। আজকের সাধারণ জ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত 3 জানুয়ারি 2021। বাংলাদেশ বিষয়াবলী। সম্প্রতি কোন বাংলাদেশি বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ক মার্কিন সাময়িকী সায়েন্স নিউজ এর দৃষ্টিতে 2020 সালের উল্লেখযোগ্য 10 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন? উত্তর তনিমা তাসনিম। প্রশ্ন 2, কোন প্রতিষ্ঠানের করোনা টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার চুক্তি করছে? উত্তর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এই টিকা পেতে বাংলাদেশ সরকার ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করছে। স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক
অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। প্রশ্ন ৩, 2019 সালে দেশে কততম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর পঞ্চম। প্রশ্ন ৪, জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR সম্প্রতি কাকে বাংলাদেশ শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করছে? উত্তর সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে বিভিন্ন দেশে UNHCR মোট শুভেচ্ছা দূত 33 জন। প্রশ্ন ৫, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি কে লিখেছেন? উত্তর শামসুর রহমান। প্রশ্ন ৬, ত্রিপুরা জনগোষ্ঠীর নববর্ষের উৎসবের নাম কি? উত্তর বৈশু। ভাষা ককবরক উমৈ। বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী হচ্ছে ত্রিপুরা। প্রশ্ন ৭, সম্প্রতি বাংলাদেশ সরকার প্রথমবারের মতো দেশে কোন ইসলামী বন্ড চালু করেছে? উত্তর সুকুক বন্ড। প্রশ্ন ৮, ঢাকাকে কবে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়? উত্তর ১৬১০ সালে। সুবর্ণগ্রাম বর্তমান সোনারগাঁ কে শাসন কেন্দ্রে পরিণত করেন স্থানীয় হিন্দু রাজা দুনজ মাধব দশরথ দেব। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে ১ নম্বর প্রশ্ন, সম্প্রতি ১ জানুয়ারি ২০২১ আফ্রিকা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য অঞ্চলের নাম কি? উত্তর আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া ACFTA। বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের বর্তমান অর্থনীতির আকার ৩,৪০,০০০ কোটি মার্কিন ডলার। আফ্রিকান ইউনিয়ন AU এর সদস্য সংখ্যা ৫৫। প্রশ্ন ২, সম্প্রতি ২ জানুয়ারি ২০২০ কোন দেশ মৃত্যুদণ্ড বাতিলের ঘোষণা দিয়েছে? উত্তর কাজাখস্তান। কাজাখস্তানের বর্তমান প্রেসিডেন্ট কাসিম জুমরাত তুকায়েব। প্রশ্ন ৩, সাদা ই ঘোড়া বা ভয়েস অব ঘোর বা ভয়েস অব ঘোর কোন দেশের রেডিও চ্যানেল? উত্তর আফগানিস্তান। সম্প্রতি এই চ্যানেলের প্রধান সম্পাদককে আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কাহে হত্যা করা হয়েছে। প্রশ্ন ৪, জাপান কত সালের মধ্যে কার্বন মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে? উত্তর ২০৫০ সাল। প্রশ্ন ৫, কাতার কবে তাঁদের স্বাধীনতা ঘোষণা করে? উত্তর ৩ সেপ্টেম্বর ১৯৭১। কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বর। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তর লবণ ও পানি। খেলাধুলা বিভাগ, ২০২০ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ঢাকা, বাংলাদেশ। অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৯ মার্চ ২০২১। সেরা উক্তি, অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই। জ্যাকমা প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ। সাধারণ জ্ঞান পত্রিকার পাতা থেকে ২ জানুয়ারি ২০২১ থেকে এখন আলোচনা করব ১ নম্বর বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে ১ নম্বর প্রশ্ন, ২০২০ সালে জানুয়ারি ডিসেম্বর দেশে আসা সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এর প্রস্তাবের পরিমাণ কত? উত্তর ১৫০ কোটি ডলার। দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থে বই দেওয়ার বই উৎসব চালু হয় কবে? ২০১০ সালে। প্রশ্ন ৩, গণতন্ত্র সূচক ২০১৯ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ৮০তম। ১৬৭টি দেশের মধ্যে শীর্ষে নরওয়ে, সর্বনিম্নে উত্তর কোরিয়া। প্রশ্ন ৪, শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে? উত্তর ২০১০ সালে। জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়? উত্তর ২ জানুয়ারি। আন্তর্জাতিক বিষয়াবলী ১ নম্বর, ক্রয় ক্ষমতার সক্ষমতা অনুযায়ী ২০২১ সালে বিশ্বে বৃহত্তম GDPর
দেশ হবে কোনটি? উত্তর চীন। জিডিপির পরিমাণ 31.85 ট্রিলিয়ন। দ্বিতীয় বৃহত্তম যুক্তরাষ্ট্র, জিডিপির পরিমাণ 23.18 ট্রিলিয়ন। সূত্র আন্তর্জাতিক মুদ্রা ও তহবিলের প্রাক্কলন নিয়ে। এই র্যাঙ্কিং তৈরি করছে হাউমাসডনেন্ট। প্রশ্ন 2, বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়ায় কবে করোনার টিকা অনুমোদন দেয়? বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া কবে করোনার টিকা অনুমোদন দেয়? উত্তর 11 আগস্ট 2020। টিকাটির নাম স্পুটনিক ভি, স্পুটনিক 5। প্রশ্ন 3, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে করোনা ভাইরাসের সংক্রমণকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? উত্তর 11 মার্চ 2020। বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা 30 জানুয়ারি 2020। করোনা ভাইরাসে সৃষ্ট রোগের কোভিড-19 নামকরণ 11 ফেব্রুয়ারি 2020। প্রশ্ন 4, কোন প্রতিষ্ঠানের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা? উত্তর ফাইজার বায়োএনটেক। অনুমোদন দেওয়া হয় 31 ডিসেম্বর 2020। প্রশ্ন 5, কোপাকাবানা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর ব্রাজিল। প্রশ্ন 6, পরিবর্তন এবং আদিবাসী ইতিহাসকে স্বীকৃতি দিতে সম্প্রতি কোন দেশ তাদের জাতীয় সঙ্গীত সংস্কার করছে? উত্তর অস্ট্রেলিয়া। প্রশ্ন 7, চীনা কর্তৃপক্ষ কবে নতুন করোনা ভাইরাস শনাক্ত করে? উত্তর 7 জানুয়ারি 2020। এই ভাইরাসের 3 সিকোয়েন্সের তথ্য প্রকাশ 10 জানুয়ারি 2020। যুক্তরাষ্ট্রে মডার্না টিকার মানব দেহে প্রথম পরীক্ষা 16 মার্চ 2020। প্রশ্ন 8, 2019 সালের জুনে প্রথম দেশ হিসেবে কোন দেশ কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণা দেয়? উত্তর যুক্তরাজ্য। বিজ্ঞান ও প্রযুক্তি। বর্তমান বিশ্বের গাড়ি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে দামি কোনটি? টেসলা। যুক্তরাষ্ট্র। খেলাধুলা বিভাগে উল্লেখযোগ্য খবর নেই। সেরা উক্তি, রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। স্টিভ জবস, প্রতিষ্ঠাতা অ্যাপল কম্পিউটার্স। আমরা পত্রিকা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান আলোচনা করব 1 জানুয়ারি 2021-এর। বাংলাদেশ বিষয়ে বলি, যুক্তরাষ্ট্রের 1 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গের সূচকে কোভিড সহনশীল র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষ কোন দেশ? উত্তর বাংলাদেশ। বৈশ্বিক শীর্ষে 20তম অবস্থানে রয়েছে। প্রশ্ন 2, করোনা ভাইরাসের সময়কার জীবনকে উপজীব্য করে আবার বসবো মুখোমুখি কবিতাটি কার লেখা? উত্তর আনিসুল হক। আবার বসবো মুখোমুখি কবিতাটি কার লেখা? উত্তর আনিসুল হক। সম্প্রতি কে কবি জসিম-উদ্দিন সাহিত্য পুরস্কার 2021 পেয়েছেন? উত্তর ভাষা সংগ্রামী আহমদ রফিক। প্রশ্ন 4, সম্প্রতি কে জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো নারী হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন? উত্তর ফরিদা ইয়াসমিন। প্রশ্ন 5, পল্লীকবি জসিম-উদ্দিন কবে জন্মগ্রহণ করেন? 1 জানুয়ারি 2003। মৃত্যু 14 মার্চ 1976। বাংলাদেশ প্রথমবারের কবে এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়? 1975 সালে। বিশ্বে প্রথম এলডিসি তালিকা হয় 1971 সালে। বর্তমান এলডিসিভুক্ত দেশ 47টি। প্রতি বছর বাংলাদেশে কবে জনসংখ্যা দিবস পালিত হয়? উত্তর 2 ফেব্রুয়ারি। বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। আন্তর্জাতিক বিষয়ে বলি, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য কবে বিশ্ব জুড়ে আলোচিত ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত টিকা ব্যবহারের অনুমোদন দেয়? উত্তর 2 ডিসেম্বর 2020। যুক্তরাষ্ট্র অনুমোদন দেয় 11 ডিসেম্বর 2020। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরি ও পার্লামেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 26 সেপ্টেম্বর 2021। 2021 সালে আরও যা যা ঘটবে। 1 জানুয়ারি ইইউ এর একক বাজার ব্যবস্থা থেকে যুক্তরাজ্যের প্রস্থান।
20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ। 18 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে পৌঁছাবে নাসা রোভার। 18 থেকে 19 মে বৈশ্বিক মহামারী মোকাবেলায় বিশ্ব নেতাদের সম্মেলন। 13 থেকে 16 মে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সম্মেলন সিঙ্গাপুর। 1 জুলাই চীনের কমিউনিস্ট পার্টির 100 বছর পূর্তি। 1 থেকে 12 নভেম্বর COP26 সম্মেলন গ্লাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্য। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন, সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনের গতিকে কি বলা হয়? উত্তর, বার্ষিক গতি। পূর্ণ আবর্তনের সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনের গতিকে কি বলা হয়? উত্তর, বার্ষিক গতি। আর এই বার্ষিক গতিতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। খেলাধুলা বিভাগ। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? উত্তর, 1 থেকে 11 ফেব্রুয়ারি, কাতার। 2021 সালের USA ওপেন টেনিস অনুষ্ঠিত হবে 30 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর 2021। সর্বশেষ প্রকাশিত ICC টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ব্যাটসম্যানকে? উত্তর, কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড। সেরা উক্তি, সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময় কাজ করে যান, তারা ভুল করেন কিন্তু সেই কারণে থেমে যান না। কনরাড হিল্টন, হিল্টন হোটেল চেইন এর প্রতিষ্ঠাতা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।